নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার নবী, দো জাহানের নূরের নবী। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী। দো জাহানের নূরের নবী, দো জাহানের নূরের নবী। সেই নবীকে দেখার তরে, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, নিয়মদের মেহমান করে, নিয়মদের মেহমান করে। হাজিরা সব তাওয়াফ করে, হাজিরা সব তাওয়াফ করে। আমায় কেন ডাকো না? জোরে বলো সুবহানাল্লাহ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বাবাজি বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ হইতে একখানা আয়াত তুলে ধরেছি। সেই আয়াতখানা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পারা নম্বর 1, আয়াত নম্বর 2, সূরা বাকারার মধ্যে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা হলো এমনই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো ভেজাল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ, আপনারা আল্লাহকে ভালোবাসেন? কারা কারা আল্লাহকে ভালোবাসেন হাত তুলেন তো। আল্লাহকে তাহলে ভালোবাসেন? ব্রাদার মুআজ্জাজ সামনে কেরাম, আমরা প্রত্যেক মানুষ বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, বলি না? হ্যাঁ হো বলতে হবে। আমরা সকলে মানুষ বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি। আচ্ছা বলুন তো, মাসে এই ফোনে রিচার্জ করেন কত? 350, ঠিক কিনা বাবাজি? আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন, ঠিক আছে? মাসে আমরা এই ফোনে রিচার্জ করি কত? 350। আচ্ছা বলুন তো, মাসে জুম্মা হয় কয়টা? শুক্রবার হয় কয়টা? 4টা। এবার বলুন তো, মসজিদের কোতোয়াতে আপনারা কত করে দেন? 10 টাকা, 5 টাকা। 5 টাকা করে দিলে কত হয়? 20 টাকা হয় 4 জুম্মা। আর 10 টাকা দিলে 40 টাকা। এবার বলুন তো, মাসে এই ফোনে রিচার্জ করেন কত? 350। কাকে ভালোবাসেন? আল্লাহকে না কোনকে? আল্লাহকে ভালোবাসা হলো। আপনি মসজিদের কোতোয়াতে দেন 5 টাকা, 10 টাকা, আর এই ফোনে রিচার্জ করেন কত? 350। বাবাজি বন্ধুগণ, এই যে মুসলমানদের হাল, আমি আপনাদেরকে বলবো বাবাজি বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন যতদিন ধরে
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন আমরা যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মোতাবেক চলতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে অনেকগুলো বই আছে না? আচ্ছা বলুন তো, আসমানি কিতাব কয়টা? আসমানি কিতাব কয়টা? চারটা। কি কি? তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন। ঠিক কি না বাবাজি? ব্রাদার, সমস্ত কিতাবকে যদি একত্রিত করা হয় আর যদি জিজ্ঞাসা করা হয়, কোন মুফতি সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, মুফতি সাহেব আপনি একটি বই লিখেছেন, তো আপনার কি বইটি লেখার মধ্যে ভুল আছে? তো এই মুফতি সাহেব বলবে আমি কিতাবটি লিখেছি ঠিকই, আমি বইটি লিখেছি ঠিকই, কিন্তু এই বইটি লেখার মধ্যে আমার ভুল হতে পারে। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম তাওরাতকে জিজ্ঞাসা করুন, তাওরাত বলবে আমার কিতাবের মধ্যে ভুল হতে পারে। কোন মাওলানাকে জিজ্ঞাসা করুন, মাওলানা সাহেব বলবে আমার কিতাবের মধ্যে লেখার মধ্যে ভুল হতে পারে। কোন মাস্টারকে জিজ্ঞাসা করুন, মাস্টার সাহেব আপনি একটি বই লিখেছেন, তো আপনার বইটি লেখার মধ্যে কি ভুল আছে? তো মাস্টার সাহেব বলবে অবশ্যই আমার লেখার মধ্যে ভুল হতে পারে। কিন্তু বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম যখন কোরআন শরীফকে জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো তোমার কি কিতাবে, তোমার কি বইয়ের মধ্যে কোনো ভুল আছে? তো কোরআন এক বাক্যে বলে দিল যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো এমনই একটা কিতাব, এটা হলো একটি এমনই প্রফেট কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো ভেজাল নেই। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। তো সেই কোরআনকে পড়তে হবে না বাবা, পড়তে হবে না? সামনে কি আসছে? রমজান মাস। এবার দেখবেন কার কার মাথা ব্যথা, কার কার পেটে ব্যথা, গ্যাস, রোজা করতে পারবে না। ঠিক কি না বাবাজি বন্ধুগণ? মুআজ্জাজ সাহাবায়ে কেরাম আমার বলার মাকসাদ এটাই, সামনে রমজান মাস আসছে। ব্রাদার, হাদিস শরীফের মধ্যে রয়েছে কোন মানুষ যদি রমজান মাসে পুরোপুরি রমজান মাস রোজা রেখে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো রমজান মাস রোজা রাখার বদৌলতে, নামাজ পড়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 11 মাসের গুনাহকে মোচন করে দেয়। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। তো আমরা রোজা রাখবো না বাবা? তো আমি বলতে চাইছিলাম আমাদেরকে কোরআন পড়তে হবে তো না তাখতের উপরে রেখে দিতে হবে? কোরআন পড়তে হবে। এবার আপনারা যে কোরআন পড়বেন কোথায় যাবেন? ঠিক কি না? মাদ্রাসার মধ্যে যেতে হবে। অধিকাংশ মানুষ, অধিকাংশ মহিলারা, আপনি একটা মহিলাকে জিজ্ঞাসা করুন যে মা, মাইয়া যদি মারা যায়, কোনো মেয়ে ছেলে যদি মারা যায়, তো কাফন কিভাবে পড়াতে হয় জানেন? গোসল কিভাবে দিতে হয় জানেন? কোন ছেলেকে জিজ্ঞাসা করুন, বয়স্ক দাদাদেরকে জিজ্ঞাসা করুন যে মাইয়াকে কাফন কিভাবে পরাতে হবে, গোসল কিভাবে দিতে হবে জানেন? আরে ভাই মাদ্রাসাতে যাবে তবেই তো শিখবে। ব্রাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আচ্ছা বলুন আপনারা যদি ছোট থেকে মাদ্রাসা না যান, আপনাদের যখন দাড়ি পেকে যাবে তখন কি আপনারা মাদ্রাসা যেতে চাইবেন? লজ্জা লাগবে। ঠিক কিনা বাবাজি? আর আপনারা যদি ছোট থেকে মাদ্রাসা যান, নুরানি কায়দা ধরে মাদ্রাসাতে যান, কোরআন শরীফটা যদি পড়েন, খোদা না খাস্তা আপনার একটা ছেলে যদি আলিম হয়ে যায়, আপনি যদি গুনাহগার হয়ে কবরের মধ্যে চলে যান, আপনার ছেলে ওই কবরের মধ্যে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, সূরা বাকারা পড়ে যদি আপনার জন্য 2 হাত তুলে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম অধিকাংশ মানুষ সূরা ফাতিহার মধ্যে ভুল করে। আমার মায়েরা কিভাবে পড়ে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে অধিকাংশ মানুষ। তো আলহামদু হবে কি? আলহামদু হবে না। বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে আলহামদু নয়, আলহামদু হবে। কেননা আলহামদু যদি বলা হয় তাহলে মাজহুল হয়ে যাচ্ছে। মাজহুল মানে কি?
বহু বচন হয়ে যাচ্ছে, মারুফ করতে হবে, মানে এক বচন পড়তে হবে। যদি বহু বচন পড়ে দেন তাহলে মানা উল্টা পাল্টা হয়ে যাবে। মানা উল্টা পাল্টা যদি হয়ে যায় তাহলে নামাজ হবে না। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, অধিকাংশ মানুষ ঠিক বলে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন বলে না, ইয়া কানা বুদু বলে, আসলে ওখানে আছে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, মানে হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন। অধিকাংশ মানুষ বলে হিদিনাস সিরাতাল মুস্তাকিম। হি আবার কি বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, হি নয়, হামজা হাজের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম বলে। গায়রি হুরফে হালকি হলো 6টি, হামজা হা আইন হা গায়ন হা, এখানে গায়ন পুর পড়তে হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চলে যান সূরা ইখলাসের মধ্যে। অধিকাংশ মানুষ সূরা ইখলাসে ভুল পড়ে, এটা কথা বারবার বলি, মায়েরা ভুল পড়ে। কি পড়ে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়ে না অধিকাংশ বাবাজি ভাইরাও পড়ে। কুল হু আল্লাহু বলে আল্লাহ, আসলে ওয়াও আছে। কুল হু ওয়াল্লাহ বলে ওয়াল্লাহ নয়। লাফজে আল্লাহর শুরুতে যদি জাবার অথবা পেশ হয় তাহলে লামকে লা নয় ল পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ। তারপর আমরা কোথায় যাই? রুকুতে না, রুকুতে কি পড়তে হয়? অনেকে নামাজি ব্যক্তি আছেন, বলুন তো এটাই ভুল পড়ে। সুবহান রাব্বি আলা, এক জায়গায় বলে আল আজিম বলে, আল আজিম নয়, এখানে আলিফ থেকে নয়, এখানে ইয়া থেকে আছে। সুবহানা রাব্বি ইয়াল আযীম, ইয়া থেকে আছে। তো এগুলা জিনিস কখন শিখবেন? কবরে চলে যাবেন তারপরে। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এখানে কি হবে? সুবহানা রাব্বিয়াল আযীম। কোন মানুষ যদি জিম বা জা থেকে বলে দেয় তার নামাজ, জিম আর জা থেকে যদি বলে দেয় তার নামাজই হবে না। এখানে কি থেকে বলতে হবে? জা থেকে বলতে হবে। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে কোন মানুষ যদি নামাজটাকে ভালোভাবে সুভাবে না আদায় করে, ওই মানুষটা যদি চলে আসে নামাজ নিয়ে, তো আমি আল্লাহ তার নামাজ তার মুখের মধ্যে আমি ছুঁড়ে দিব, তার সিজদা করাই হবে। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, আমি আপনাদেরকে বলবো যতদিন ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবন যাপন দিয়েছেন, আমরা যেন ভালোভাবে শুদ্ধভাবে আমরা নামাজটা আদায় করতে পারি। তারপরে কি করি? সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠিয়ে না, তারপর কি কোথায় যাই? সিজদা দিয়ে। অধিকাংশ মানুষ এখানেও ভুল করে, বলে সুবহানা রাব্বি আল আলা, আল আলা মানে আলিফ ইয়াটাকে ছেড়ে দিলে সুবহানা রাব্বিয়াল আলা বলে, মানে আইন খাজার আলা বলে, আলা নয়, হামজা আইন খাজার আ, লাম খাজার না, সুবহানা রাব্বিয়াল আলা। এগুলা কথা অধিকাংশ মৌলভিরা বলে। একটা একটা করে যদি জালসাতে শোনা হয় অবশ্যই শিখে যাবে, ঠিক না? বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, তারপরে আর কয়েকটা ভুল বলে দিই। তারপর দেখবেন যখন 2 রাকাত পড়ে বসে যায়, আচ্ছা বলুন তো তাশাহুদ আউয়াল কখন উঠাতে হয়? অধিকাংশ মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নয়, আশহাদু মানে আশহাদু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওয়াই দিচ্ছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর রাসূল, আশহাদুতে উঠাতে হবে। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, আর অধিকাংশ মানুষ বলে আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু বলে না, বলে কিনা আত্তাহিয়াতু বলে, তো এখানে আত্তাহিয়াতু হবে না, এখানে হবে আত্তাহিয়াতু। কি হবে? আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাই নয়, তাই আসমান তাই নয়, তা আসমান তা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। বেরাদার সূরা মাউনে চলে যান, অধিকাংশ মানুষ বলবে আরাইতাল্লাযী কাযযাব, ওখানে হামজাটাকে এইভাবে বললে নামাজ হবে না। আমি আপনাদেরকে বলবো বাবাজি বন্ধুগণ, এখন মৌলবীর তো মানে ঘরে ঘরে, আপনারা যদি একটু চেষ্টা করেন বাপ, অবশ্যই আপনাদের নামাজটা সহি হয়ে যাবে। আর আপনাদের নামাজটা যদি সহি হয়ে যায় তাহলে কাল কিয়ামতের মাঠে আপনারা বুক খুলে জবাব দিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
পড়বেন তো ভালোভাবে নামাজ। বেরাদার মুআজ্জিজ সামনে আমি তো চালু করি না এখন, তাহলে কয়েকটা কথা বললাম। বাবাজি বন্ধুগণ মুআজ্জিজ সামনে কেরাম বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ হইতে একখানা আয়াত তুলে ধরেছি। সেই আয়াতখানা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি কোরআন দিয়েছেন, এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবের মধ্যে সন্দেহ নেই, কোনো ভেজাল নাই। ও বাবাজি বন্ধুগণ, অবশ্যই অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। কিন্তু আমার মায়ের তো কি বড় হয়ে খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে কিনা? টিকটক ছোট বাচ্চা, আগেকার বুড়ো গুলা কোনটা কিভাবে উঠাতে হয় ওটাও জানতে। কিন্তু এখনকার মায়েরা কি করে? ফোন ধরিয়ে দেয়। বেরাদার মুআজ্জিজ সাহেব, আমি আপনাদেরকে বলবো কখনো বাচ্চাদের হাতে ফোন দিবেন না বাবাজি। কেননা আপনার সন্তান যদি আলিম হয়ে যায় আর আপনার জন্য যে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আলিমের মাকে এবং বাবাকে কাল কিয়ামতের মাঠে জান্নাতি তাজ পরা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআনের শিক্ষা দিয়েছিলেন কে? কোরআনের শিক্ষা দিয়েছিলেন বাইজিদ বুস্তামির মা। বাবাজি মুআজ্জিজ সামানে কেরাম, বাইজিদ বুস্তামির মা এমন ছিলেন রে বাবা। বাইজিদ বুস্তামির মা ছোট্ট বাইজিদকে নিয়ে মাদ্রাসার দিকে চলে গেছেন রে বাবা। মাদ্রাসার দিকে যাওয়ার পরে ওই ছোট্ট বাইজিদকে নিয়ে যেন মাদ্রাসার দিকে চলে গেছেন। মাদ্রাসার দিকে যাওয়ার পরে মৌলভী সাহেবের কাছে যেন চলে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, ও মৌলভী সাহেব, আমি আমার সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি। যতদিন পর্যন্ত আমার সন্তান হাক্কানি আলিম এবং ওয়ালি না হয়েছে, ততদিন পর্যন্ত আপনি আমার সন্তানকে ছুটি দিবেন না। যেমন এই কথা বলেছেন বাবা, এই কথা বলার পরে ওই ছোট্ট বাইজিদকে যেন মাদ্রাসাতে রেখে দিল রে বাবা। রেখে দেওয়ার পরে ওই ছোট্ট বাইজিদের মা যেন বাড়ি চলে আসলো। বাড়ি চলে আসার পরে ওই ছোট্ট বাইজিদ মাদ্রাসার কোণার মধ্যে যেন পড়ে রয়েছে। ওই ছোট্ট বাইজিদ যেন মাদ্রাসার মধ্যে রয়েছে। মাদ্রাসাতে একদিন গত হয়ে গেল, 2 দিন গত হয়ে গেল, 3 দিন গত হয়ে গেল। এইভাবে বাবাজি বন্ধুগণ 1 মাস যেন গত হয়ে গেল। 1 মাস গত হয়ে যাওয়ার পরে ওই বাইজিদ বুস্তামি আলাইহি রাহমা ওই মাদ্রাসার মধ্যে যেন ডুকরে ডুকরে কান্না করে। যদি সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে দেওয়া হয় তো ওই সন্তান কান্না করে কি করে না? বেরাদার মুআজ্জিজ সামনে কি ওই সন্তান কান্না করতেছে আর বলতেছে, মনে মনে ভাবতেছে, আমি যদি মাদ্রাসায় আমি যদি বাড়ি যেতাম তাহলে আমার মা কতই না আদর স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করতো, আমাকে খাওয়াই দিত। বাবাজি বন্ধুগণ মুআজ্জিজ সামনে কেরাম, ওই ছোট বাইজিদ আলাইহি রাহমা যেন ডুকরে ডুকরে কান্না করে। ওই ছোট বাইজিদ যেন ডুকরে ডুকরে কান্না করতেছে আর মনে মনে ভাবতেছে, কালকে মৌলভী সাহেবের কাছে যাব। মৌলভী সাহেবের কাছে যাওয়ার পরে মৌলভী সাহেবের কাছে 2 দিন ছুটি নেব। 2 দিন ছুটি নেওয়ার পরে আমি আমার মায়ের জিয়ারত করতে করে আসব। যেমন কথা বলেছেন বাবা, এই কথা বলার পরে ওই ছোট্ট বাইজিদ আলাইহি রাহমা দেখতেছে যেমন মৌলভী সাহেবের কাছে ছুটি নিতে যাবে, কিন্তু ওই ছেলের মধ্যে ভয় চলে আসলো, আমাকে যদি মৌলভী সাহেব মারে। ওই ভয়ে ওই ছোট্ট বাইজিদ আলাইহি রাহমা যেন মৌলভী সাহেবের কাছে যেতে পারছে না। ওই ছোট্ট বাইজিদ যেন রাতের সময় রে বাবা, রাতের বেলায় বিছানার মধ্যে শীতানের বালিশের মধ্যে যেন নিজের মাথাটা রেখে দিয়েছে আর যেন ডুকরে ডুকরে কান্না করতেছে, ওঝর নয়নে কান্না করতেছে আর বলতে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ
আমি যদি বাড়ি যেতাম গো আল্লাহ, তাহলে আমার মা আমার কতই না লালন পালন করত, আমার মা আমার কতই না সেবা যত্ন করত। যেমন এই কথা বলেছে রে বাবা। এই কথা বলার পরে কালকে যেন সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে এবার বাইজিদ বুস্তামি আলাইহির রহমান যেন মনে মনে ভাবতেছে আমি মৌলভী সাহেবের কাছে যাব। মৌলভী সাহেবের কাছে যাওয়ার পরে আমি মৌলভী সাহেবের কাছে ছুটি নেব। বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, ওই ছোট্ট বাইজিদ টুক 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 করে যেন মৌলভী সাহেবের কাছে চলে গেলেন। মৌলভী সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছে, ও আমার হুজুর, হুজুর আমি বাড়ি যেতে চাই, আমাকে ছুটি দেন। এবার মৌলভী সাহেব ভাবতেছে তার মা তো আমাকে বলেছিল যতদিন পর্যন্ত আমার ছেলে হাক্কানি আলিম এবং ওয়ালি না হয়েছে ততদিন পর্যন্ত আপনি আমার ছেলেকে ছুটি দিবেন না। এবার মৌলভী সাহেব মনে ভাবতেছে এখন আমি করি তো ওই মৌলভী সাহেবের মাথায় তো কম বুদ্ধি নাই। ওই মৌলভী সাহেব কি করলো, ওই ছোট্ট বাচ্চাটাকে 10 দিনের পড়া দিয়ে দিল আর বলল, বেটা তুমি যদি কালকে ওই পড়াটা শুনিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে 2 দিনের ছুটি দিব। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কয় দিনের ছুটি দিবে? 2 দিনের। মৌলভী সাহেব তো জানেন যে পড়া করতে পারবে না, তো ছুটি তো আসবে না। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবাজি বন্ধুগণ মুআজ্জাজ সামনে কেরাম, ওই ছোট বাইজিদ যেন ডুকরে ডুকরে কান্না করতেছে আর বইখানাকে বুকের মধ্যে নিয়েছে রে বাবা। বইখানাকে বুকের মধ্যে নেওয়ার পরে মাদ্রাসার কোণার মধ্যে গেছে। মাদ্রাসার কোণার মধ্যে যাওয়ার পরে ওই ছোট বাইজিদ যেন ডুকরে ডুকরে কান্না করতেছে। ওই ছোট বাইজিদ যেন অঝর নয়নে কান্না করতেছে আর আল্লাহর দরবারে দোয়া চাইতেছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমি আমার মাকে দেখতে যাব গো আল্লাহ, দয়া করে আপনি আমার পড়াটা করিয়ে দেন। বাবা মুআজ্জাজ সামনে কেরাম, ওই ছোট বাইজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়তে লেগেছে রে বাবা। ওই ছোট বাইজিদ, ওই ছোট বাইজিদ যেন 10 দিনের পড়াকে 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছে। 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বাবাজি বন্ধুগণ বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ওই ছোট বাইজিদ বইখানাকে বুকের মধ্যে নিয়েছে রে বাবা। বইখানাকে বুকের মধ্যে নেওয়ার পরে মৌলভী সাহেবের কাছে চলে গেছে। মৌলভী সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছে, ও মৌলভী সাহেব, হুজুর গো আমি পড়াটা করে নিয়েছে গো হুজুর, আপনি দয়া করে আমাকে ছুটি দেন। যেমন এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে ওই মৌলভী সাহেব যেন সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দিয়েছে। এবার ওই মৌলভী সাহেব বলতেছে, বেটা এটা কি মামুলি কথা, তুমি কি আমার সাথে হাসি মজা করছো? আমি তো তোমাকে 10 দিনের পড়া দিয়েছি, তো তুমি 1 ঘন্টায় কেমন করে মুখস্থ করলে? তুমি কি আমার সাথে মজা করছো? এবার মৌলভী সাহেব বলছে, বেটা পড়াটা শোনাও তো। এবার বাবা যে বন্ধুগণ মুআজ্জাজ সামনে কেরাম, বাইজিদ বুস্তামি আলাইহির রহমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়তে লেগেছে রে বাবা। ওই ছোট বাইজিদ 10 দিনের পড়াকে যেন 1 ঘন্টায় শুনিয়ে দিয়েছে। বাবা যে বন্ধুগণ, এবার মৌলভী সাহেব মনে মনে ভাবতেছে এখন তো আমাকে 2 দিনের ছুটি দিতেই হবে। ওই মৌলভী সাহেব বলতেছে, ও বেটা বাইজিদ, আমি তোমাকে 2 দিনের ছুটি দিলাম রে বেটা, তুমি বাড়িতে যাবা, 2 দিনের বেশি থাকবা না। যেমন এই কথা বলেছে রে বাবা। এই কথা বলার পরে ওই বাইজিদ বুস্তামি আলাইহির রহমান 2 দিনের ছুটি নিল। 2 দিনের ছুটি নেওয়ার পরে ওই বাইজিদ বুস্তামি আলাইহির রহমান বেকানাকে পিছনে নিয়ে বাবাজি বন্ধুগণ টুক 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 করে যেন বাড়ির দিকে দামাল দিল। বাড়ির দিকে যাওয়ার পরে দরওয়াজার মধ্যে যেন আওয়াজ দেয়, ও গো মা, আমি আপনার বাইরে এসেছি গো মা, দয়া করে দরওয়াজাটা খুলেন। বলছে, মা আমি
আমি আপনার বাইজিদ এসেছি মাদ্রাসা থেকে, আপনি দয়া করে দরওয়াজাটা খুলুন। যেমনই বাবা এই কথা বলেছে, এই কথা বলার পরে বাইজিদ বুস্তামি আলাইহির রহমানের মা বলতেছে, আমার কোনো সন্তান নাই, আমার শুধু একটাই সন্তান আছে, আর তাকে আমি মাদ্রাসার মধ্যে দিয়েছি। যতদিন পর্যন্ত আমার সন্তান হাক্কানি আলিম এবং ওয়ালি না হয়েছে, ততদিন পর্যন্ত আমি বাইজিদের মা, আমি আমার সন্তানের মুখখানা দেখব না। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মায়েরা, একটু আগে যে বললাম ফোন ধরিয়ে দিচ্ছে, বেরাদার ছেলে ছেলে বলে, মা আমি শাহরুখ খানের ডিজাইন করব, বলবে এটা কোথায় এসেছিস, ঠিক না? কেমন ছিল তার মা? জিদি ছিল কেমন, যে আমার ছেলে যতদিন পর্যন্ত হাক্কানি আলিম এবং ওয়ালি না হয়েছে, ততদিন পর্যন্ত আমি বাইজিদের মা মুখখানা দেখবো না। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবাজি বন্ধুগণ মুআজ্জাজ সামনে কেরাম, ওই ছোট বাইজিদ, ওই ছোট বাইজিদ যেন ডুবরে ডুবরে কান্না করে, ওই ছোট বাইজিদ যেন ওজন ধরে কান্না করে, আর বলতেছে, ও গো মা, দয়া করে দরওয়াজাটা খুলুন গো মা, আমি শেষবারের মতো একবার দেখবো গো মা, তারপরে মাদ্রাসার দিকে ফিরে যাবো গো মা। যেমন এই কথা বলেছে, আবার তার মা বলতেছে, বেটা রে, আমি তোমাকে ওই মাদ্রাসার মধ্যে দিয়েছি বেটা, যতদিন পর্যন্ত তুমি হাক্কানি আলিম এবং ওয়ালি না হয়েছো, ততদিন পর্যন্ত আমি মা তোমার মুখখানা দেখবো না। যেমন এই কথা বলেছে রে বাবা, ওই ছোট বাইজিদ কলিজাটা যেন ফেটে গেল, ওই ছোট বাইজিদ যেন ডুবরে ডুবরে কান্না করতেছে, ওই ছোট বাইজিদ যেন অজর জনে কান্না করতেছে, বন্ধন করতে 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 যেন টুক 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 করে যেন মাদ্রাসার দিকে রওনা দিলেন। মাদ্রাসার দিকে রওনা দেওয়ার পরে মৌলভী সাহেবের কাছে যেন চলে গেছে। এবার মৌলভী সাহেব বলতেছে, বেটা আমি তো তোমাকে 2 দিনের ছুটি দিয়েছিলাম, তুমি এত তাড়াতাড়ি কেন মাদ্রাসা কেন বাড়ি থেকে চলে আসলে? এবার ওই ছেলেটা বলতেছে, ওই ভাই মুস্তামি আলাইহির রহমা বলতেছে, হুজুর আমি বাড়ি গিয়েছিলাম, আমার মাকে বললাম, আম্মা জান আপনি দয়া করে একবার আপনার মুখখানা দেখান, আমি আপনার মুখখানা দেখে মাদ্রাসার দিকে ফিরে যাব। কিন্তু আমার মা বলতেছে, আমি যতদিন পর্যন্ত হাক্কানি আলিম এবং ওয়ালি না হয়েছে, ততদিন পর্যন্ত আমি মা নিজের মুখখানা দেখাবো না। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, যেমন এই কথা বলেছে, এই কথা বলার পরে বাইজিদ বুস্তামি আলাইহির রহমান বলতেছে, হুজুর আজ থেকে আমি বাইজিদ এত মেহনত করব, এত মেহনত করব, আমি বাইজিদ বুস্তামি আলাইহির রহমান আমি যতদিন পর্যন্ত হাক্কানি আলিম এবং ওয়ালি না হয়েছি, ততদিন পর্যন্ত আমি আমার মুখখানা আমার মাকে দেখাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাইজিদ বুস্তামি আলাইহির রহমান কেমন ছিলেন? বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবাজি বন্ধুগণ, ওই বাইজিদ বুস্তামি আলাইহির রহমান এত মেহনত করলেন রে বাবা। এত মেহনত করার পরে ওই বাইজিদ বুস্তামি আলাইহির রহমান যেন হাক্কানি আলিম হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মৌলভী সাহেব ভাবতেছে, আমি তো এই ছেলেটাকে আলিম বানিয়ে দিলাম, এখন ওয়ালি কিভাবে বানাবো? তো মৌলভী সাহেব রাতের মধ্যে স্বপ্নের মধ্যে ঘুমিয়ে এই কথাটা ভাবছিল বাবা। স্বপ্নের মধ্যে দেখতেছে ওই বাইজিদ বুস্তামি আলাইহির রহমান যেন হাক্কানি ওয়ালি হয়ে গেলেন। বলুন তো কার জন্য হলো? মায়ের জন্য না? মায়ের জন্য হলো কিনা? বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, তাহলে মা বাপ গার্জিয়ান যদি টাইট থাকে তো অবশ্যই সন্তান ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আর মা যদি দোয়া করে দেয়, ওই দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। তা সুন্দরভাবে কবি বলতেছে, বলি আমি এই মাহফিলতে, বলি আমি এই গ্রামতে, নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি এই গ্রামতে, বলি আমি এই মাহফিলতে,
নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না ছেলে মেয়েকে না খাওয়ালে যেই মা কোনদিন খাওয়ার খেত না আজকে তুমি বউ পেয়েছো আজকে তুমি বউ পেয়েছো মায়ের খেয়াল রাখো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না বলি আমি এই গ্রামতে বলি আমি এই গ্রামতে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না সন্তানের লাগিয়া মারে ভিজা জায়গায় শুয়ে রাত কাটায় ছেলের তরে মা জননী ছেলের তরে মা জননী সিনা করে বিছানা আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না বলি আমি এই গ্রামতে বলি আমি এই গ্রামতে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না ও মায়ের মনে কোনোদিন ব্যথা দিও না আমি আপনাদের পাটা ধরে বলি রে বাবা যাদের যাদের মা বাবা জীবিত আছে আপনারা অবশ্যই রমজান মাসে আসার আগে আপনারা অবশ্যই তার নিজের মায়ের পায়ের নিচে পড়ে যাবেন কেননা আপনার মা যদি আপনার উপরে আপনার মাথার উপরে হাতটা দিয়ে দেয় রে বাবা আপনার বেড়া অবশ্যই পার হয়ে যাবে নারায়ে তাকবীর नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत नारे तकबीर नारे रिसालत एक बार पकड़ अल्लाहुम्मा सय्यिदना ना मुहम्मद वाला सय्यिदना मौलाना मुहम्मद हबीबाना शफीआना सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना ব্রাদার বক্তা চলে এসেছেন আমি আর আগে বাড়াবো না একটা গজল বলে আমার বক্তব্যকে ইতি করব সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে রইলেন পরি গো প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে রইলেন পরি গো ও সেই খোদার নামে পাহাড় জলে মুসা নবী
জলে না, জোরে বলি সুবহানাল্লাহ। প্রেমে তো মরে না, ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন পরি গো। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রেম করেছেন, প্রেম করেছেন, প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন পরি গো। ও সেই খোদার নামে মাছ তো হজম করতে পারল না, প্রেম তো মরে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।